হ্যালো এভরিওয়ান, কিছুদিন ধরে আমরা বাংলাদেশে কিছু ফেসবুক এবং টুইটার এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কিন্তু কিছু নিউজ দেখতে পাচ্ছি, যেখানে বাংলাদেশের তরফ থেকে এবং কি সোশ্যাল মিডিয়ায় ক্লেম করা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে যে বন্যা হচ্ছে তার জন্য দায়ী ইন্ডিয়া। অর্থাৎ তারা দাবি করছে যে ইন্ডিয়া এখানে জল ছেড়ে দিয়েছে যে ড্যাম থেকে, সেই কারণে বাংলাদেশে বন্যা বর্তমানে হচ্ছে। কিন্তু এর সত্যতা কতটা সেটা আজকের ভিডিওতে আমরা জেনে নেব। যে এই যে ভাইরাল নিউজ চলছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায়, সেটা সত্যি নাকি সম্পূর্ণ একটা মিস ইনফরমেশন চারিদিকে ছড়ানো হচ্ছে। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়ে সমস্ত কিছুই আলোচনা করব। তো নমস্কার, আমি শুভ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জেনারেল অ্যাফেয়ার্স। তো আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলসে সম্পূর্ণ তথ্যের সঙ্গে সঙ্গে আলোচনা করব যে কি অ্যাকচুয়াল কাহিনী এবং কি এই সোশ্যাল মিডিয়াতে ক্লেম করা হচ্ছে। তো চলো আজকের আমরা দেখে নিই। তো দেখো, এই যে বর্তমানে বাংলাদেশে যে বন্যা হচ্ছে, সেই বন্যায় প্রায় 18 লাখ বাংলাদেশি মানুষ, প্রায় 1.8 মিলিয়ন মানুষ যে রয়েছে তারা কিন্তু ও প্রায় 1.9 লাখ ফ্যামিলিজ, অর্থাৎ 18 লাখ মানুষ তারা ঘর ছাড়া রয়েছে, এফেক্টেড হয়েছে এই বন্যায়। এবং 43টি উপজেলা যেটা রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, এসব সম্পূর্ণ জায়গায় কিন্তু বাংলাদেশে একটা বড়সড় প্রভাব পড়েছে এই বন্যাতে। তোমরা সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় কিন্তু অবশ্যই দেখতে পারবে এই নিয়ে সমস্ত কিছু, যেখানে প্রায় অনেক মানুষেরই মৃত্যু ঘটেছে, প্রায় 18 থেকে 19 জন মানুষের মৃত্যু ঘটেছে। এবং সঙ্গে সঙ্গে এই বন্যায় প্রায় 24 জন মানুষ যারা রয়েছে তাদের কিন্তু ওখানে অ্যাটলিস্ট মানুষ যারা মারা গেছেন। এবং 1.28 লাখ ইন্ডিয়াতে, আমাদের ইন্ডিয়াতে 24 জন প্রায় মারা গেছেন। এবং 1.2 লাখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঘরছাড়া রয়েছে। এবং 558টি রিলিফ ক্যাম্প 19শে আগস্ট কিন্তু উম, এই দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। তো দেখো, এই নিয়ে আমাদের যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স যারা রয়েছে, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স যারা রয়েছে, সেখান থেকে কিন্তু এই নিয়ে কি জানানো হয়েছে যে না, এরকম কোনো ও ঘটনা ঘটেনি, বা এরকম কোনো এই যে দম্বুর ড্যাম যেটা রয়েছে ত্রিপুরা, এখান থেকে কিন্তু ম্যানুয়ালি অপারেট করে কোনো গেট খোলা হয়নি। যা সোশ্যাল মিডিয়ায় বর্তমানে কিন্তু বিশেষ করে বাংলাদেশের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলো রয়েছে তারা যা ক্লেম করছে, সঙ্গে সঙ্গে বাংলাদেশের যে সমস্ত নিউজ চ্যানেল রয়েছে, কিছু নিউজ চ্যানেল কিন্তু এইসব ক্লেম করে চলেছে বর্তমানে। তো এখন দেখো, যেমন বাংলাদেশের ডেইলি স্টার যেটা রয়েছে তারাও কিন্তু এরকম ক্লেম করেছে, ঠিক আছে। প্রায় 18 লাখ মানুষ বাংলাদেশে এখানে এফেক্টেড হয়েছে, যেটা আমরা প্রথমেই কিন্তু বলেছি। তো রিউমার কি চলছে? রিউমার চলছে যে উম, যে এইভাবে কি 19শে আগস্ট পর্যন্ত এইটাই হয়েছে, জল ছাড়া হয়েছে। এই একটা রিউমার কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় চলছে। কিন্তু অ্যাকচুয়ালি কি ঘটেছে? তো দেখো, তার আগে আমাদেরকে জানতে হবে ত্রিপুরার সম্পর্কে। দেখো, ত্রিপুরা যেটা রয়েছে, ত্রিপুরায় কিন্তু বর্তমানে হেভি রেইনের জন্য, প্রচন্ড পরিমাণে বৃষ্টির কারণেই এই বন্যাটা হয়েছে। এর কারণ কি? এই দেখো, সোশ্যাল মিডিয়ায় অনেকে ক্লেম করছে যে গুমতি হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট যেটা রয়েছে, অর্থাৎ যার ফ্লাড গেটস রয়েছে বাংলাদেশে, বিশেষ করে হ্যান্ডেলস, এইগুলো কিন্তু তারা করছে যে এটা ইন্ডিয়ার একটা কনস্পিরেসি, এবং ইন্ডিয়া পানিশ করছে। কারণ বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে এই নিয়ে একটা কি রয়েছে, একটা মিস ইনফরমেশন সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হচ্ছে। এবার বর্তমানে ত্রিপুরা থেকে কি জানানো হয়েছে? ত্রিপুরার যে পাওয়ার মিনিস্টার রতনলাল নাথ, তিনি কিন্তু ক্ল্যারিফাই করেছেন বৃহস্পতিবার দিন। কি ক্ল্যারিফাই করেছেন? তিনি বলেছেন যে নো ফ্ল্যাট গেটস হ্যাড বিন ওপেন, কোনো গেট কিন্তু খোলা হয়নি এক্সেস ওয়াটারের জন্য। এবং রিজার্ভের অটোমেটিক্যালি এসকেপ হয়ে গেছে। মানে ওখানে কি রয়েছে? ওখানে দেখো কিছু ম্যানুয়াল গেট রয়েছে। প্রথমে তোমাদেরকে এটা বুঝতে হবে যে এই যদি ড্যামটা হয়, ড্যামের যে ম্যানুয়াল গেট গুলো রয়েছে, সে ম্যানুয়াল মানে গেট গুলো রয়েছে, এই গেটের পাশাপাশি গেট গুলোতে কি রয়েছে, গেট গুলোকে ম্যানুয়ালি অপারেট করা যায়, বা ওই গেট গুলো অটোমেটিক্যালি কিন্তু অপারেট হয়। কিভাবে অটোমেটিক্যালি অপারেট হয়?
সেটা জানার জন্য দেখো আমাদেরকে যেটা জানতে হবে সেটা হলো যে এই যে রিজার্ভার গুলো রয়েছে, যে এই ফ্লাডে যে রয়েছে, এদের হলো ক্যাপাসিটি কি রয়েছে, এদের 94 মিটার পর্যন্ত এদের ক্যাপাসিটি রয়েছে। অর্থাৎ এই 94 মিটার যেই রয়েছে, জল যদি কোনোভাবে এই 94 মিটারের বেশি, কোনোভাবে এই ড্যামে 94 মিটারের বেশি জল বেড়ে যায়, তাহলে এই যে গেট গুলো রয়েছে, গেট গুলো এক এক করে অটোমেটিক্যালি তারা কি হতে থাকবে, ওপেন হতে থাকবে। কারণ কি, আবার যদি ওই জলের লেভেল কমতে কমতে 94 মিটারের নিচে নেমে যায়, অটোমেটিক্যালি এই গেট গুলো কিন্তু ক্লোজ হয়ে যাবে। যে এটা রয়েছে, এটা কি হয়েছে কেসটা, যে ত্রিপুরায় এই যে প্রচন্ড পরিমাণে বৃষ্টির জন্য এই 94 মিটার যে মার্ক যেগুলো রয়েছে, সে ক্যাপাসিটি কি হয়েছে, তারা এই ওইটা ওভারফ্লো করে গেছে। আর যখনই ওভারফ্লো করে গেছে, তখন এই গেট যেটা রয়েছে, সেই গেটের একটা গেটে কিন্তু অলরেডি 50% সেই গেটটা খুলে গেছে, যেখান থেকে 50% রেটে জল সেখান থেকে বেরোনো শুরু করেছে। এবং দুটো গেট কি হয়েছে, দুটো গেট তারা কিন্তু উম, উম অন্য আরেকটা গেট থেকে কিন্তু ফুল জল বেরোতে শুরু হয়েছে। তো এই নিয়ে কিন্তু বাংলাদেশের এটা কিন্তু কোনো ম্যানুয়ালি অপারেট করে এটাকে করা হয়নি। মানে যেটা রয়েছে, যেটা বাংলাদেশের তরফ থেকে কিন্তু দাবি করা হচ্ছে যে বিশেষ করে তারা কিন্তু বাংলাদেশের বর্তমান যে গভর্নমেন্ট রয়েছে, ইন্টারিম গভর্নমেন্ট যেখানে তৈরি রয়েছে, সেখান থেকে তারা রিপোর্টেডলি এইভাবে দাবি করছে যে ইন্ডিয়া এই নিয়ে একটা কনস্পিরেসি করেছে, যে কনস্পিরেসির কারণে ইন্ডিয়া চাইছে বাংলাদেশকে ডোবাতে। সেই কারণে তারা এটা করেছে, যা সম্পূর্ণভাবে একটা মানে ফলস ইনফরমেশন একটা রয়েছে, যে ফলস ইনফরমেশন বাংলাদেশে ছড়ানো হচ্ছে। বিশেষ করে বাংলাদেশের বর্তমান যারা যুব সমাজ রয়েছে এবং স্টুডেন্ট যারা রয়েছে, তারা সঠিক তথ্য যাচাই না করে কিছু পরিমাণ যে মিডিয়া এবং কিছু সোশ্যাল মিডিয়ার উপরে ডিপেন্ড করে তারা কিন্তু এই যে ইনসিডেন্টটা ঘটেছে, অর্থাৎ বাংলাদেশে যে বর্তমানে যে বন্যা হচ্ছে, দেখো শুধুমাত্র বাংলাদেশে নয়, ইন্ডিয়াতেও কিন্তু, ত্রিপুরায়ও কিন্তু এই সেম সেম পরিমাণে বন্যা হচ্ছে, যেখানে প্রায় 24 জন মানুষের মৃত্যু হয়েছে এবং 1.8 লাখ পিপল কিন্তু সেখান থেকে কি রয়েছে, সেখান থেকে প্রায় 1.8 লাখ মানুষ যারা রয়েছে তারা কিন্তু ঘরছাড়া হয়ে রয়েছে ইন্ডিয়াতেও। তা যদি ইন্ডিয়া ইচ্ছে করে করতো, তাহলে ইন্ডিয়া নিশ্চয়ই ত্রিপুরায় হওয়ার এরকম কোনো চান্স ছিল না। এইটাই জেনারেলি কিন্তু তাদের বোঝা উচিত ছিল। তো এখন দেখো, গোমতী রিভার যেটা রয়েছে ত্রিপুরাতে, এটা কি হয়েছে, দাম্বার ড্যাম যেটা রয়েছে গোমতী রিভারের উপরে বাঁধ। কিন্তু এই নিয়ে যে বলা হচ্ছে যে এটাকে খোলা হয়েছে, এইটা রয়েছে, এটা ফ্যাকচুয়ালি কারেক্ট নয়। এটা একটা মিস ইনফরমেশন, সেটা তো আমরা এখানেই বুঝতে পারলাম। তো এখন দেখো যে কিছুদিন ধরে কি হয়েছে, অ্যাকচুয়ালি কেস কি হয়েছে, যে কিছুদিন ধরে হেভিয়েস্ট রেইন হচ্ছে, মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, যা বলা যেতে পারে যে লাস্ট 50 ইয়ার্সে এরকম বৃষ্টি কিন্তু ত্রিপুরাতে হয়নি। আর যার ফলে কি হয়েছে, যার ফলে ত্রিপুরা রিলেটেড, অর্থাৎ যে ইস্ট সাইড যেটা রয়েছে, ইস্ট বাংলাদেশ যেটা রয়েছে, সেই ইস্ট বাংলাদেশের ইস্টার্ন সাইড যেটা রয়েছে, সেই দিকে কিছু হয়েছে, কিছু জেলা কিন্তু এই কারণেই হলো, ত্রিপুরা সহ বাংলাদেশের কিছু জেলা বর্ডার এরিয়া যেগুলো রয়েছে, সেইগুলো কিন্তু কি হয়েছে, এই এফেক্টেড হয়েছে এবং বন্যার সম্মুখীন তারা হয়েছে। তো এবার দেখো, এই যে ডুম্বর যে ড্যামটা যেটা রয়েছে, সেটা কি রয়েছে, এই ডুম্বর যে ড্যামটা রয়েছে, এটা কিন্তু 120 কিলোমিটার আপ স্ট্রিমে বর্ডার রিলেটেড যে এলাকা রয়েছে, সেই এলাকাটাই লোকেটেড করেছে, ঠিক আছে। ওই এলাকাটাকে, মানে এখানে ফ্লাড হলে এই এলাকা জুড়ে কিন্তু সম্পূর্ণ বন্যার একটা ইয়ে হয়। তো এই যে গ্রিডটা রয়েছে, এইটাই কিন্তু ত্রিপুরার একমাত্র, ত্রিপুরা যে রাজ্য রয়েছে, আমাদের ত্রিপুরা স্টেটের একমাত্র গ্রিড রয়েছে বা একমাত্র ড্যাম রয়েছে, ঠিক আছে। সেখান থেকে প্রায় 40 মেগাওয়াট কিন্তু বাংলাদেশে শুধুমাত্র কি করা হয়, ইলেকট্রিসিটি বা পাওয়ার জেনারেট করে বাংলাদেশে কিন্তু এই প্রায় 40 মেগাওয়াট বাংলাদেশ এখান থেকে কিন্তু নিয়ে থাকে বাংলাদেশ, ঠিক আছে। আর দেখো, এই নিয়ে 40 মেগাওয়াট কিন্তু বাংলাদেশ এখান থেকে পাওয়ার যে জেনারেট হয় সেটা নিয়ে থাকে এখান থেকে। অর্থাৎ বাংলাদেশ এখান থেকে আমরা বুঝতে পারছি কতটা বেনিফিট হয়। কিন্তু সোশ্যাল মিডিয়া জুড়ে তোমরা অবশ্যই দেখতে পারবে কিছু স্টুডেন্ট বা কিছু সোশ্যাল মিডিয়ার কিছু ইনফ্লুয়েন্সার, সো কল্ড ইনফ্লুয়েন্সার, তারা বলে বেড়াচ্ছে যে এখানে তাদের কোনো লাভ নেই, ইন্ডিয়া চাইছে, যারা কোনোভাবেই তথ্যের সঙ্গে না জেনে তারা এইভাবে কিন্তু পোস্ট করে বেড়াচ্ছে। তো এই নিয়ে দেখো, বাংলাদেশে আরো একটা যেটা রয়েছে, সেটা কি বলা হয়েছে, বা ইন্ডিয়ার যে হাই কমিশনার যে রয়েছে, সে বাংলাদেশের
চিফ অ্যাডভাইজার বর্তমানে যে মোহাম্মদ ইউনুস তার সঙ্গে কিন্তু এই নিয়ে একটা মিটিং করেছে এবং নিউ দিল্লি এবং ঢাকার সঙ্গে একটা কাজ করার যে একটা কথা সেই নিয়েও আলোচনা হয়েছে। তা নিয়েও কিন্তু বাংলাদেশের কিছু নিউজ বা নিউজ এজেন্সি যারা রয়েছে তারা ফলস ইনফরমেশন ছড়াচ্ছে। তারা বলছে যে ইন্ডিয়ার যে মানে যে হাই কমিশনার তাকে হলো বাংলাদেশের চিফ অ্যাডভাইজার মোহাম্মদ ইউনূস সামন করেছে, অর্থাৎ তাকে ডেকে পাঠিয়েছে, যেটা সম্পূর্ণ রূপে কিন্তু সম্পূর্ণ ফলস নিউজ। ঠিক এরকম সম্পূর্ণ রিমার কিন্তু চলছে। আর বিশেষ করে এই ধরনের ফলস নিউজ ছড়িয়ে এক ধরনের মানুষ রয়েছে যারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা হেট ছড়াতে চাইছে, একটা ঘৃণার রাজনীতি করতে চলেছে। ঠিক আছে? তো দেখো, এই রিভার্স এবং ড্যাম যেগুলো আমরা বলি, যে ধালাই ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেখানে মনু যে একটা রয়েছে, দিও নদীতে রয়েছে, কুমারঘাটে দিও ড্যাম রয়েছে। ঠিক আছে? যে রিভার রয়েছে, এবং কাকরিয়া জুড়ি রয়েছে, নর্থ ত্রিপুরাতে রয়েছে, ফেনী রয়েছে, এবং ইন্দো বাংলা মৈত্রী সেতু যেটা রয়েছে সেটা রয়েছে কোথায়? সাউথ ত্রিপুরাতে। মৌরি, লাওগাং, খাওয়াই, গোমাতিন, উদয়পুর, গোমাতি ডিস্ট্রিক্ট, এবং হাওড়া ইন আগরতলা, এবং অন্যান্য জায়গায় কিন্তু সব জায়গায় কি এই নদীগুলো এবং তার ড্যাম গুলো এখানে রয়েছে। ঠিক আছে? এবার কি হয়েছে, গোমতী নদী যেটা রয়েছে, এই গোমতী নদীর কিন্তু ডেঞ্জার মার্ক ক্রমশ কিন্তু এই ক্রমশ বৃষ্টির কারণে কিন্তু এখানে ডেঞ্জার মার্ক তারা কিন্তু পার করে চলেছে। এবার দেখো, গুমতি প্রজেক্ট যেটাকে আমরা বলে থাকি, যে গুমতি প্রজেক্ট, সেটা কি হয়েছিল 1976 সালে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে কিন্তু এই গুমতি প্রজেক্টটা করা হয়েছিল। ঠিক আছে? এবং এখানে প্রায় একটা 15 মেগাওয়াটের একটা কি হয়েছে ক্যাপাসিটির একটা ইনস্টল করা হয়েছিল হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট। ঠিক আছে? এই স্টেটের একমাত্র হাইড্রোলিক পাওয়ার প্রজেক্ট যেটা হলো এখানে কিন্তু ইনস্টল করা হয়েছিল 1976-এ। ঠিক আছে? এবার দুম্বুর ড্যাম যেটা রয়েছে, এইটা কি রয়েছে, এইটা হলো রাইমা ও শ্যাম রিভার যেটা রয়েছে, রাইমা ও শ্যাম রিভারের উপরে এই দুম্বুর ড্যামটা রয়েছে। যে রাইমা ও শ্যাম রিভার কি, এইটা হলো বাংলাদেশে গিয়ে যেটা যমুনা নামে, মেঘনা নামে পরিচিত, যেটা সেটাই কিন্তু ত্রিপুরায় রাইমা ও সারমা রিভার্স নামে পরিচিত। এবার কি হয়েছে, 19শে আগস্ট কি হয়, ওখানে যে ত্রিপুরা ডিস্ট্রিক্টে প্রায় 288.8 মিলিমিটার সেখানে একদিনে বৃষ্টি হয়েছিল। আর যার ফলে আগরতলা, বিশেষ করে যে আগরতলা সিটি রয়েছে যেটা, অর্থাৎ এখানকার যে ক্যাপিটাল রয়েছে, রাজধানী রয়েছে, সেখানে 233 মিলিমিটার 24 ঘন্টার মধ্যে বৃষ্টি হয়েছিল। যার ফলে কি এই বন্যাটা হওয়াটার কিন্তু একটা বড় ধরনের কারণ। ঠিক আছে? কারণ এই ধরনের খোয়াইতে এর আগে এত ধরনের সবথেকে খারাপ ইম্প্যাক্ট কিন্তু কখনোই হয়নি। বিশেষ করে যে পশ্চিম ত্রিপুরা, সিপাহীজলা, গোমাতি এবং সাউথ ত্রিপুরায় এরকম ইনসিডেন্ট কিন্তু এর আগে কখনোই দেখা যায়নি। তো দেখো, আজকের এই যেটা রয়েছে সেটা আমরা সম্পূর্ণভাবে আলোচনা করলাম যে উম আহ, বাংলাদেশে যে একটা ফলস ইনফরমেশন ছড়ানো হচ্ছে সেই ফলস ইনফরমেশন সম্পর্কে, এবং সঙ্গে সঙ্গে যে রিয়েলি কি ইন্ডিয়া জল ছেড়েছে কিনা সেটা সমস্ত কিন্তু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা বিশেষ করে যেই আমাদের স্টেটটা নিয়ে আলোচনা করেছি সেটা কি, সেটা হলো ত্রিপুরা। তো চলো, ত্রিপুরা সম্পর্কে আমরা কিছু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স জেনে নিই। ঠিক আছে? কারণ আমাদের লক্ষ্য শুধুমাত্র কিন্তু এই নিউজ কভার করা নয়, সঙ্গে সঙ্গে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো এক্সামে আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করা। তো দেখো, ত্রিপুরা যেটা রয়েছে, ত্রিপুরার আমরা কি জানি, ত্রিপুরা আমাদের কি নর্থ ইস্টের একটা কান্ট্রি, মানে একটা আমাদের কি বলবো, আমাদের নর্থ ইস্টের একটা স্টেট রয়েছে। ঠিক আছে? এবং এই যে নর্থ ইস্ট স্টেট রয়েছে ত্রিপুরা, সেই ত্রিপুরার কিন্তু বর্তমানে যে ত্রিপুরার ক্যাপিটাল রয়েছে সেটা কি, বা রাজধানী রয়েছে সেটা কি, রাজধানী হলো আগরতলা। প্রত্যেকেই জানো তোমরা, আগরতলা। আর এখানকার যে সিএম রয়েছে, বর্তমানে এখানকার যে সিএম রয়েছে সে কি, মানিক সাহা। কি, মানিক সাহা। হ্যাঁ। আর এখানকার যে গভর্নর রয়েছেন সে কে রয়েছেন, এই ইন্দ্রেসেনা রেড্ডি। মনে রাখবে, এগুলো এক্সামে আসার মতো কিন্তু, ইন্দ্রেসেনা, হুম, ইন্দ্রেসেনা রেড্ডি। আর আমরা তোমাদেরকে প্রত্যেকটা স্টেটের সিএম এবং সঙ্গে সঙ্গে গভর্নর, সেখানে কতগুলো সিট আছে সমস্ত নিয়ে একটা তোমাদেরকে কিন্তু আমরা ছোট্ট ভিডিও বানিয়ে দেবো, বা পিডিএফ তোমাদেরকে আমরা একটা প্রোভাইড করে দেবো। ঠিক আছে? এবং দেখো, ওখানকার সঙ্গে সঙ্গে আমরা কি জানি, এখানে রাজ্যসভায় একটা সিট আছে,
লোকসভায় 2টো সিট আছে। আর এখানকার হাইকোর্ট যেটা রয়েছে সেটা হলো ত্রিপুরা হাইকোর্ট, ঠিক আছে? ত্রিপুরা হাইকোর্ট, এটা তোমরা কিন্তু মনে রাখবে, হ্যাঁ? ত্রিপুরা হাইকোর্ট, হ্যাঁ? এটা তোমরা মনে রাখবে, যেগুলো এক্সামে আসতে পারে কিন্তু, হ্যাঁ? আর সঙ্গে সঙ্গে দেখবে আর একটা কথা কিন্তু আমরা এখানে কিন্তু খুব শুনে থাকি, যেটা হলো কি সেভেন সিস্টার বলে, ঠিক আছে? সেভেন সিস্টার স্টেট কোনগুলো সেটা কিন্তু আমরা শুনে থাকি, ঠিক আছে? দেখো, যদি তোমাদেরকে বলা হয় যে সেভেন সিস্টার স্টেট কোনগুলো রয়েছে আমাদের নর্থ ইস্টে, বিশেষ করে দেখবে বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় এরকম হুমকি দেওয়া হয় যে সেভেন সিস্টার আর থাকবে না যদি বাংলাদেশের উপরে কোনো রকম স্টেপ নেয় ইন্ডিয়া। এরকম নানান রকম ফলস নিউজ এবং ফলস ওদের একটা চলতে থাকে বাংলাদেশের মধ্যে, ঠিক আছে? তো দেখো, এই যেটা রয়েছে এই আমাদের যে সেভেন সিস্টার যেটাকে বলা হয়, সে সেভেন সিস্টার কোন স্টেট গুলোকে বলা হয়? তোমাদেরকে মনে রাখবে, অরুণাচল, আমি এখানে লিখে দিচ্ছি একটা, অরুণাচল প্রদেশ, ঠিক আছে? অরুণাচল প্রদেশ, আসাম, হ্যাঁ, ত্রিপুরা, তিনটে হলো মেঘালয়, নাগাল্যান্ড, ঠিক আছে? আর মিজোরাম আর মণিপুর। এই কটা হলো আমাদের কি, এই কটা হলো আমাদের এই সাতটা, 1 2 3 4 5 6 7, এই নর্থ ইস্টের সাতটা স্টেটকে একসাথে কি বলা হয়? সেভেন সিস্টার বলা হয়। এটা কিন্তু অনেক সময় এক্সামে আসে। আর সঙ্গে সঙ্গে আমরা এগুলোর দেখে নিই, ছোট্ট করে দেখে নিই, অরুণাচল প্রদেশ যে রয়েছে তার, অরুণাচল প্রদেশের রাজধানী কি রয়েছে? ইটানগর। আসামের রাজধানী দিসপুর, ত্রিপুরার রাজধানী আগরতলা, মেঘালয়ের রাজধানী শিলং, তোমরা প্রত্যেকেই জানো, হ্যাঁ? আর মিজোরামের যেটা রয়েছে, মিজোরামের হলো আইজল, ঠিক আছে? মণিপুর যেটা রয়েছে ইম্ফল, আর নাগাল্যান্ড যেটা রয়েছে, নাগাল্যান্ডের হলো কোহিমা। এই কটা হলো এখানকার আমাদের কি রয়েছে, এখানকার যে যে স্টেট গুলো রয়েছে সেই স্টেট গুলোর কি তাদের ক্যাপিটাল, ঠিক আছে? তো দেখো, আজকের এই নিউজে আমরা সম্পূর্ণ কভার করলাম যে কি ফলস নিউজ কি করেছে। আর আজকের যে নিউজটা আমরা কভার করেছি সেখানে কিন্তু সম্পূর্ণ দ্য এক্সপ্রেস এক্সপ্লেন, দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর নিউজ থেকে, কোনোভাবে কোনো ফলস নিউজ এখানে নয়। তো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করো, চ্যানেলে প্রথম হলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নাও।